Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. ভাইপোর প্রেমিকার বাড়ির সদস্যের হামলায় মৃত্যু হলো জেঠুর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোবিন্দপুর এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে, তবে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের যুবকের সঙ্গে তার পাশের বাড়ির যুবতীর দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের বিয়েতে নারাজ যুবতীর পরিবার। অবশেষে 2 মাস আগে গোপনে পালিয়ে বিয়ে করেন তারা, কিন্তু যুবকের বাড়ির লোকজনদের অনুরোধে চলতি মাসের গত শনিবার বাড়ি ফিরে আসেন তারা। এরপরেই অর্থাৎ সোমবার যুবতীর বাড়ির লোকজন দলবল নিয়ে জোরপূর্বক যুবকের বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবতীকে। নিজের প্রেমিকাকে ফিরে পেতে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ করেন যুবক, কিন্তু বুধবার রাতে মানিকচক থানার পুলিশ আধিকারিক এসে যুবককেই গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই সময় যুবতীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কেন তার ভাইপোকে গ্রেপ্তার করা হচ্ছে তা নিয়ে সরব হন বাড়ির কর্তা তথা যুবকের জেঠু। এতে ক্ষিপ্ত হয়ে যুবতীর বাড়ির লোকজন পুলিশের সামনে 67 বছরের সুনীল মণ্ডলের উপর চড়াও হয়, মারধর শুরু করেন। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন সুনীল মণ্ডল। নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে, তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সুনীল মণ্ডলকে মৃতের স্ত্রীর অভিযোগ, পুলিশ ভাইপোকে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে, তারপরেও পুলিশ ফিরে দেখেনি। উপরন্তু প্রেমিক যুবকের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের মামলা করেছে মানিকচক থানার পুলিশ। মৃতের ছেলে বলেন, মেয়ের বাবা ও কাকুদের মারে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা 18 ঘন্টা পর দেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। ভাইয়ের সঙ্গে মেয়েটির 4 বছরের প্রেমের সম্পর্ক, তারা রেজিস্ট্রি বিবাহ করেছে। সামাজিক মাধ্যমে তাদের ছবিও রয়েছে। ভাইয়ের বউ বর্তমানে অন্তঃসত্ত্বা। মেয়ের বাড়ির লোকদের চাপে ধর্ষণের মিথ্যে মামলা করে মানিকচক থানার পুলিশ ভাইকে আদালতে পাঠিয়েছে। যুবতীর পরিবারের বক্তব্য, এলাকার যুবক তাদের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে। তাদের কোনো বিয়ে হয়নি। পুরো বিষয়টি মানিকচক থানাতে জানানো হয়েছে। যুবক ও যুবতী প্রায় 2 মাস আগে এলাকা থেকে পালায়, কিন্তু যুবতীর পরিবার সেই সময় থানাতে কোনো অভিযোগ করেননি। যুবক যুবতী এলাকায় ফেরার পর যুবতীর পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অভিযোগ করে বলে জানা গেছে। ওর মেয়ের সঙ্গে থাকছিল কে? আমার ছেলেটা। হ্যাঁ। আবার ছেলেটা আমার পালিয়ে বিয়ে করে নিয়েছে, 2-3 মাস বাইরে নিয়ে থেকেছে। কাকে? ওই মেয়েটাকে? হ্যাঁ, মেয়েটাকে বাইরে নিয়ে থেকেছে। এবার সবাই বুদ্ধি করে যে লিয়াই, আমি কিছু করব না। ওর বাবা মা সবাই বলছে যে লিয়াই, আমি কিছু করবো না, পাড়া করেছি সবাই বলছে আমি কিছু করবো না, তুই ছেলেকে মেয়েকে লিয়াই, আমি শুধু 5টা দান দিয়ে আমি মন্দিরে উদ্ধার করে দিব। আমি মন্দিরে উদ্ধার করে আবার আমি ডাকলাম যে যখন এটা কথা বলছে গ্রামে, আমি সবাইকে বললাম যে যখন এটা কথা বলছে রে বাবু, তো চলাই বাড়ি। শনিবারে রাত্রে 9টার দিকে আসলো বাড়ি। 9টার দিকে বাড়ি আসলো। রোববারটা থাকলে আমার বাড়ির পিছনে কাজ হচ্ছে, বাড়ির পিছনে জন পাইপ নিয়ে কাজ হচ্ছে। বাড়ির পিছনে যখন কাজ হচ্ছে, তো ছেলেটা 9টার সময় আসলো শনিবারে, আর রোববারটা থাকলো। আর সোমবারের দিন এই ঠিক 10টা-11টার দিনে ওর মা বাবা আমার ভিতর বাড়ি থেকে মেয়েটাকে ছিচিড়ে নিয়ে চলে গেছে। আচ্ছা। আমি বাইরে আসছি, ছেলে মেয়েকে সবাইকে কি এইটা কেন করছে এরকম করে কেন। যখন ছেলেটাও আমার গেছে ও করতে, ছেলেকে সবাই মিলে, ওর বাবা কাকা সবাই মিলে বড় বড় বাঁশ হাসুয়া ফারসা নিয়ে দৌড়াচ্ছে। তারপর আমি বললাম যে ওর মেয়েকে যখন নিয়ে চলে গেছে, তুই বাবু আমার কাছে, আমার ধন আমার কাছে, ওর ধন নিয়ে গেছে, তো নিয়ে যেতে যে বিচার হবে, সালিশ হবে, দেখা যাবে। মেয়েকে শুধু নিয়ে গেল, মেয়েকে মোটর সাইকেলে নিয়ে তুলে যে কোথায় নিয়ে গেলে এখনো ব্যাপারটা আছে। কালকের ঘটনাটা কি হয়েছে? আর ঘটনা ওই আমার ছেলেটাকে ধরতে আসলো। কে কে এসেছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ ছিল, ওরাও সঙ্গে সব ভাই ছিল। ওরাই কি পুলিশকে নিয়ে এসেছিল? হ্যাঁ, ওরাই নিয়ে